সন্ধ্যা হলেই আমাদের বাসায় দেখা যায় যে শুধু খাই খাই মন, এরকম অবস্থা। বাসায় যাই থাকুক বা না থাকুক, যেটাই থাকে সেটা দিয়ে নাস্তা বানাইতেই হবে, এরকম একটা অবস্থা। তো গতকালকে বিকেলে খুবই কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম যাই আছে ফ্রিজে তাই দিয়ে বানায় ফেলি। সবজি তো এখন থাকি, শীতকালে ফুলকপি ফ্রিজে, আর সাথে ছিল পেঁপে। তো ভাবলাম পাকোড়া বানায় ফেলি। তো এই যে ফুলকপি পাকোড়ার জন্য প্রথমে গরম পানি, মানে পানি সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে ফুলকপি দিয়ে দিছি। এটাকে জাস্ট হালকা একটু ভাপ দিয়ে নিব আর কি, খুব বেশি না। আর ওই পাশে পেঁপে একটার অর্ধেকও ছিল না, তারও অল্প ছিল। ওইটাকে এরকম পাতলা পাতলা করে বেগুনের মতো করে কেটে নিছি। লাইক বেগুনি আর কি, বেগুনির জায়গায় এটাকে কি বলা যায়, পেঁপে নি, বা আপনার একটা নাম দিয়ে দিয়েন আর কি। তো এই পাশে ব্যাটারটা রেডি করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো আটা, আর সাথে দিব আমি 1 কাপের মতো চালের গুঁড়ি। তো এইটা দিয়ে আজকে বানাবো। বাসায় বেসন ছিল না, আর যে বললাম বাসায় যা থাকে আমরা তাই দিয়েই বানানোর চেষ্টা করি। আর আমি আসলে বাসায় যেটাই থাকে ওইটাকে কিছু না কিছু একটা বানাই, কারণ নাস্তা না খেলে আমার মনে হয় যে সন্ধ্যা আমি কাটাইতে পারবো না। তো এই যে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে জিরা গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা একদমই অল্প দিছি, যেহেতু আমি এখন ঝাল মশলা কমই খাচ্ছি। তারপর দিয়ে দিলাম অনেকগুলো ধনেপাতা। এরকম পাকোড়ায় না ধনেপাতা দিলে খুবই মজা লাগে খেতে, একবার দেখে মানে দিয়ে দেখবেন আর কি। তো সব কিছু দিয়ে আমি এখন এর মধ্যে পানি দিয়ে আস্তে আস্তে একটা পাতলাও না একদম, মানে ভারীও না, এরকম একটা ব্যাটার রেডি করে নিচ্ছি, যে এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার আর কি। এরপর আমি এই যে চুলায় তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন সবগুলো হালকা মানে ভেজে নিব। ভাজাটাও যে একদম কড়া ভাজা সেটা না। আচ্ছা, পেঁপের কথা বলি। পেঁপের এই পাকোড়াটা এত মজা হয়েছে, মানে কি বলবো, এটা যে পেঁপে দিয়ে এত মজা লাগবে আমি জানতাম না, বাট খেয়ে দেখছি যে খুবই মজা লাগছে। আর একটু পেঁপে জিনিসটা তো একটু মিষ্টি মিষ্টি না, কাঁচা পেঁপেটা। তো এটা যখন আপনি এরকম ব্যাটারে মানে ভাজবেন তখন না খুব মজা লাগে। আর এরকম একটু মশলাপাতি কম দাও, তো আমার কাছে মনে হয়েছে যে পেঁপেটা আরও বেশি ভালো লাগছে, কারণ পেঁপেটা ঝাল হইলে হয়তো খেতে অতটা ভালো লাগতো না। তো এই যে এরকম লাল লাল করে আমি একটু করে ভেজে নিছি, খেতে যে কি মজা লাগছে। এরপর থেকে সবসময় এটা বানানোর একটা প্ল্যান থাকবে আমার মাথায় ইনশাল্লাহ। তো এরপর যে পেঁপেটা বানানো কমপ্লিট। এরপরে ফুলকপি যে মানে পাকোড়া বানাবো সেটাও একদম একই ব্যাটার দিয়ে তো আমি রেডি করছি সব কিছু। আবার ব্যাটার একটু বেশি করে বানায় রাখলেও সুবিধা, ডিপ ফ্রিজে রেখে দিলে অথবা নর্মাল ফ্রিজে একদিনের জন্য রেখে দিলেও খুব ভালো থাকে। আর ডিপে রাখলে আমি 2-3 দিনও রেখে দিই। একটু এক্সট্রা করে রেখে দিলে যে কোনো সময় ভাজা পোড়া করতে সুবিধা হয়। আর এই পাকোড়াগুলো ভাত দিয়ে খেতেও মজা। আমি যেমন রাতে কিছু ছিল, ওগুলো আবার রাতে ওভেনে গরম করে সুন্দর মতো ভাত দিয়ে খেয়ে দিয়েছি, খুবই মজা লাগে। আর শীতকালে তো এরকম পাকোড়াগুলো আসলে মজাও লাগে অনেক খেতে, ফুলকপির পাকোড়া, বাঁধাকপির পাকোড়া, তো খুবই মজা লাগে খেতে। তো এই যে এখানে আমার ফুলকপির পাকোড়াটাও ভাজা কমপ্লিট। আর ভাজার সময় তো আসলে গনে ভাজি না বা দেখে ভাজি না, ভাজতে থাকি, কারণ মনে হয় যে ওই যে নাস্তা যত বেশি থাকবে ততই ভালো লাগলে, রাতে ভাত খাবো না কিন্তু নাস্তা পেট ভরে খেতে হবে। তো এই যে গরম গরম পাকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে, এটার সাথে চা, 1 কাপ চা, কি যে মজার নাস্তা। তো কারা কারা এরকম ফুলকপি দিয়ে, তো সবাই মোটামুটি খান, পেঁপে দিয়ে কারা খাইছেন তারাও কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি একবার খেয়ে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো খেতে। তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।